মজার অভিজ্ঞতা হচ্ছে, আমার তখন ছোটোবেলায় এই হয়তো 1-2 এরকম পড়ি। তা আমার দিদি আমার থেকে 16 বছর বয়সে বড়, আমার মায়ের মতো আমাকে মানুষ করেছিল। তো তাঁর দেওর, তার স্বামীর ছোট ভাই, তিনি গ্র্যাজুয়েট হয়েছেন, বিএ পাশ করেছেন তখনকার দিনে। এবং তখনকার দিনে যদি কেউ 50% নম্বর পেত, শতকরা 50 ভাগ, তাহলে তাদেরকে বলা হতো ডিস্টিংশন পেয়েছে। একটা তো 60% পেলে ফার্স্ট ডিভিশন, আর যদি 50% পেত তাকে বলা হতো ডিস্টিংশন পেয়েছে, মানে একটা সাম্মানিক স্বীকৃতি আর কি, ডিস্টিংশন। এটা দিদির কাছে শুনেছি। দিদি তো তখনকার দিনে ক্লাস 4 অবধি কি 5 অবধি পড়েছে। তিনি বলেছেন ডিস্টিংশন পেয়েছে। এখন আমি স্কুলে গেছি, প্রাইমারি স্কুলে পড়ি, তখন এই 1-2 হবে। তো যিনি প্রধান শিক্ষক ওই স্কুলের, তিনি আমাকে বলছেন, আরে তোমাদের ওই একই গ্রামের লোক, আমাদের প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি এবং আমার দিদির শ্বশুরবাড়ি একটাই গ্রাম, আমাদের গ্রাম থেকে একটু দূরে, 4 মাইল দূরে। ওই যে তোমাদের যে দিদির যে দেওয়ার এবার পরীক্ষা দিয়েছিল, কীরকম পাশ করেছে? আমি শুনে গেছি দিদির কাছ থেকে ডিস্টিংশন পেয়েছে, দিদি বলেছে। তো আমি ওই ডিস্টিংশনটা বুঝতে পারিনি, ছোটো ছিল তো। আমি মাস্টারমশাইকে বললাম ডিকটেশন নিয়ে পাশ করেছে। এখন হাসি পাই, এই কথা যখন মনে পড়ে যে আমি কি পাগলের মতো বললাম ডিকটেশন মানে বলে দিয়েছেন, আমি শুনে লিখে গেছি, কপি করে দিয়েছি, তো নয় ডিস্টিংশন। অথচ আমি বললাম তিনি ডিকটেশন নিয়ে পাশ করছেন। মাস্টারমশাই শুনে আমার দিকে একটু তাকালেন, তাকে তিনি কি বুঝলেন আমি জানি না, আমাকে কিছু বলেননি, তিনি হয়তো একটু হেসেছিলেন, সেটা আমার এখন আর মনে নেই, বহু বছর আগের কথা তো। তা আমি ওরকম বলেছিলাম ডিকটেশন নিয়ে পাশ করেছি। আসলে আমি বলতে চেয়েছিলাম, বা দিদি বলেছিলেন ডিস্টিংশন নিয়ে পাশ করেছে, অর্থাৎ 50% নম্বর পেয়ে। তখন এটা খুব বড় জিনিস ছিল, 50% নম্বর পাওয়া খুব বড় জিনিস। তখন যারা ম্যাট্রিক পাস করতো, মানে এই ক্লাস 10, তখন তাদের দেখতে নাকি, যদি কেউ ফার্স্ট ডিভিশন পেত, তাকে দেখতে নাকি 5টা গ্রামের লোক আসতো, এরকম আমরা শুনেছি। যে যদি কেউ ফার্স্ট ডিভিশন পেত ম্যাট্রিকে, তাকে দেখতে 5খানা গ্রামের লোক দেখতে আসতো, তাকে দেখি একবার কীরকম। তখন তো এত লেখাপড়ার চল ছিল না, এত তখন লেখাপড়া মানুষ শিখতেও না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন